দাঁড়ায় ধরে বলে আর রহমানির রহিম। আল্লাহ আসমান থেকে ডেকে বলে আসমা আলাইয়া আব্দি, ও বান্দা আবার নামগুলো গুণ কীর্তন কেন কেন করো? বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ আপনি বিচার দিনের মালিক, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আল্লাহু আকবার বলুন। অন্য হাদিসে কুদসির বর্ণনা আছে আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি যে বলছো আমি বিচার দিনের মালিক, অবশ্যই আমি আল্লাহ একদিন বিচারালয় কায়েম করব, সেদিন সঠিক বিচার হবে। সেদিন টাকা দিয়ে আর চা খায় আর বিড়ি খায়া এই দিকে রায় ওই দিকে ঘুরে যাবে না। সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আরো জোরে বলেন না কার? জিহ্বা নাড়ায়া মহব্বতে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করে পড়ুন প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে আল্লাহর। হামদুন মানে প্রশংসা, সানা মানে প্রশংসা, নাত মানে প্রশংসা। এর ভিতরে ক্লাসিফিকেশন আছে আরবি ব্যাকরণগতভাবে। সানা মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা, সানা মানে এমন প্রশংসা যেই প্রশংসার ভিতরে খারাপও আছে ভালো আছে। খারাপও আছে, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? কোনো ত্রুটি আছে নাকি? খারাপও আছে ভালো আছে। আপনার সামনে আজকে মাহফিলে পড়ে ধরেন বিরিয়ানি দেবে গরুর গোশত দিয়া, আশা করেন আর কি। এই বিরিয়ানি এমন অবস্থায় মাহফিল রাত 3টা বেজে গেছে, বিরিয়ানি রান্না করছে আজকে দুপুরে, ভাগ্যের নির্মাণ পরিয়া বিরিয়ানিগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, একটু গন্ধ করে। বলুন তো ভালো না খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। এই খারাপেরও মানুষ মাঝে মাঝে প্রশংসা করে, না অনেক ভালো, মানে এটা কি ব্যঙ্গ করে খারাপ বলে না, বলে না? সানা মানে এমন প্রশংসা, খারাপেরও প্রশংসা হয় ভালোরও প্রশংসা হয়, একে সানা বলা হয়, সানা। আর হামদুন মানে এমন প্রশংসা যার শুধু ভালো আছে কোনো খারাপ নাই। আর এই আলহামদুলিল্লাহ হামদুন একজনের পক্ষে, একজনের কাছে, একজনের জন্য ব্যবহৃত হয়। চিল্লায় বলা লাগবে তিনি কে? আলহামদুলিল্লাহ। বান্দা যখন জিহ্বা নাড়ায়া যায় নামাজ বিছিয়ে রবের দরবারে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে লিমানিল হামদ, কার প্রশংসা করো? বলে রব্বুল আলামিন, তিনি একমাত্র বিশ্বস্ত, আসমান ও জমিন সমস্ত বিশ্বজাহানের রব যিনি, প্রশংসা করি তার। আল্লাহু আকবার বলুন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা থেকে আজকে বুঝবেন যে সারা জীবন নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলেছি, স্পট করে ফেলেছি। আমরা নামাজের একটা ভাব দ্বারা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু সূরা ফাতিহার ব্যাখ্যা ও শিক্ষা বাস্তবিক জীবনে এখনো ফুটায় তুলতে পারি নাই। বলছিলাম সূরা ফাতিহার প্রথম আয়াত প্রশংসা হবে কার? বলুন না কার? আমরা কি প্রশংসা আল্লাহর করি? কথা বলেন না? সবসময় আল্লাহর প্রশংসা করতে পারি না। মানুষের প্রশংসা আছে, নেতার প্রশংসা আছে, দলের প্রশংসা আছে, কথা হয় না? বসের প্রশংসা আছে, অফিসারের প্রশংসা আছে, কিন্তু এত প্রশংসার ভিতরে আমাদের অনেকের জীবনে সেই রব আসমান জমিন একস্বস্য মালিকানা, সেই রব্বুল আলামিনের প্রশংসা অনেকের জীবনে নাই। আল্লাহ রাসূলের একটা হাদিস শোনেন ভাইরা বাবাজিরা আমার, সুখে এবং দুঃখে ফিসসিররা ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে রবের প্রশংসা করবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জান্নাতের ফার্স্ট ক্লাসের জান্নাতের যাত্রী হবে তারা। আমাদের কি মন চায় না যে জান্নাতের প্রথম সারির মানুষ হই? বলেন না, জীবনে চায় না? এটা যারা চান, সুখ আসুক জীবনে, দুঃখ আসুক, কষ্ট আসুক, হাসি আসুক, কান্না আসুক, অল টাইম, এভরি টাইম, 24 আওয়ার্স, এভরি ম্যান, এভরি বডি, সব সময় হোল টাইম শুকরগুজার করবে কার? জিহ্বা নাড়ায়া বলুন কার? কোন নেতার প্রশংসা নয়। গোটা 16 বছরে যে পরিমাণ নেতার প্রশংসা করেছেন, ছবি টানাইছেন মাদ্রাসা মসজিদ আরো যত জায়গায় পারতেন, ঢুকাইতে পারেন এই মসজিদে। এই প্রশংসাগুলো বাদ দিয়া যদি এতটুকু সময়, অর্ধেক সময় নয়, একদিনের কিছু অংশ রবের প্রশংসা ডুবে থাকতেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাতের প্রথম সারির বান্দা হিসেবে কবুল করে নিতে। প্রশংসা হবে কার? জিহ্বা নাড়ায় বলুন না কার? জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, নিঃশ্বাস ছাড়বে, ছাড়বে কিনা? অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে।
সিস্টোলিস ডায়ালিসিস। বান্দা যখন এরকম ধপধপা যে নিঃশ্বাস ছাড়ে আর গ্রহণ করে, এই নিঃশ্বাস ছাড়ার প্রত্যেকটি শ্বাস যখন ছাড়বে, প্রত্যেকটি শ্বাসের শুরুতে শুরুতে বান্দার নিঃশ্বাস আর প্রশ্বাস একটা আওয়াজ আসবে, সেটির নাম হলো আলহামদুলিল্লাহ। হাদিস মুবারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা সুখে আর দুঃখে করে যারা, তাদের আমলনামা নেকি দ্বারা পূর্ণ কিয়ামতের দিন পাবে তারা। আপনি যদি মনে চান আপনার আমলনামাটা নেকির পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা পরিপূর্ণ হবে, যারা অল টাইম আল্লাহ শুকরগুজার করে, কিয়ামতের ময়দানে ওই বান্দার নেকির পাল্লা সবচেয়ে পরিপূর্ণ হয়ে যাবে। জান্নাতের প্রথম শ্রেণীর মানুষ, ফার্স্ট শ্রেণীর মানুষ সবচেয়ে নাজু নেয়ামত পেয়েছে, এর মতো আর নেয়ামত কেউ পায় নাই জান্নাতে। এরকম একটা ব্যক্তি হতে কি মন চায় না আমাদের? আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? এরকম ব্যক্তি হতে মন চায় না? জোরে বলেন, চাই কি চায় না? চায়। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই শুকরগুজার করবে, আল্লাহর প্রশংসা করবে যারা, ওর নেকির আমলনামাটা, নেকির পাল্লাটা পরিপূর্ণ হয়ে যাবে। জান্নাতে প্রথম শ্রেণীর মানুষ যে নিয়ামত পাবে, শুকরগুজারকারী বান্দাও সেই নিয়ামত পাবে। বোঝেন নাই মনে হয়? ভাষা বোঝেন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি ভাগ্যের ব্যাপার না? বলেন, ভাগ্যের ব্যাপার না? কিন্তু আমাদের মনে, আমাদের মুখে আলহামদুলিল্লাহ নয়, হারিয়ে গেছে। আমাদের কেউ পালায় গেছে, আমাদের শুকর হারায় গেছে। বিষয়টা এরকম হয়ে গেছে নাকি? শুকরগুজার কার করবেন? আল্লাহ করেন না। দেখেন কিভাবে রহমত আর বারাকা আসে। আমরা সাধারণ কিছু পেয়ে, সামান্য কিছু পেয়ে না, অনেক কিছু যদি জীবনে পাই, এরপরে আমাদের জীবনে কিন্তু শুকর নাই। আছে? বিগত 50 বছর আগে অত্র অঞ্চলের ভাবধারা, উন্নয়ন, জীবনধারা, জীবনের মান ছিল অনুন্নত, ঠিক না? এতটাই অবস্থা ছিলেন যে অধুপরা গায়ে পরিচিত ছিল আমাদের অত্র অঞ্চল। শুধু তাই নয়, এলাকার মানুষ শাপলা সিদ্ধ করে খেতেন, রুটি খাইতে আটা ছিল, ভাত চোখে দেখতো না। কষ্ট হচ্ছে? সেই জায়গা থেকে চেঞ্জ হয়ে সভ্যতার উন্মোচনের ধারাবাহিকতায় আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, আমার মনে হয় এখানে এমন একটা মানুষ নাই যারা না খেয়ে রাত দিন কাটায়। আছে? বলুন না, আছে? সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল, কেমন আছেন? ভালো নাই, খাবার খাইতে পারি নাই। এখনো জিজ্ঞাসা করা হয়, কেমন আছেন? না, বিপদসাম আমার উপরে, আল্লাহ ঠাডাটা আমার উপর আলাইছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? শুকর নাই। আর মা বোনদের তো শুকর নাই। কতক্ষণ না কেন? আল্লাহ রাসূল বলেন, এমন কিছু মহিলারা আছে, মা বোনরা আছেন আশপাশে? আছে। এমন কিছু মহিলারা রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, পর্দা করে, কোরআন পড়ে, জিকির করে, এরপরও জাহান্নামে যাবে। এটা হতবাক হওয়ার কথা, অবিশ্বাস্য কথা, আকর্ষণীয় কথা, চমকে যাওয়ার মতো কথা। থমকে যাবে আমার বোনেরা মায়েরা, যে কি ব্যাপার, নামাজ পড়ে জাহান্নামে যাব, রোজা রেখে জাহান্নামে যাব, স্বামীর অনুগত হয়ে জাহান্নামে যাব, কারণটা কি? কি সেই আমল? বলে একটা মাত্র আমল, সেটা হচ্ছে তাকফুরুল আশির। ওই সমস্ত মেয়েরা জাহান্নামে যাবে তারা যারা আল্লাহর শুকরগুজার করে নাই। হাজবেন্ড কিছু দিয়েছে, বাবা মা কিছু দিয়েছে, ভাই কিছু দিয়েছে, অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়েও, বিশেষ করে তার হাজবেন্ডের কাছ থেকে অনেক কিছু পেয়েও শুকরগুজার করতে পারে নাই যারা, নামাজ ইবাদত বন্দেগী করে, ওই সমস্ত মেয়ে লোক জাহান্নামে যাবে তারা। আস্তে কর, আরো আস্তে কর। আরে আল্লাহ রে, এক অবস্থা তো হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? খুব বিরক্ত হচ্ছেন মনে হয় যেন। তো সুতরাং আমরা অল্পতে সন্তুষ্ট হব, শিখিয়েছেন কে? জোরে বলেন না, কে? অল্প কিছু পেয়ে যদি সন্তুষ্ট হতে পারেন, আপনার জীবনে আর কিছু পান আর না পান, আমি আপনাকে বাস্তবিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটা কথা বলে যাই। সুখে আর দুঃখে সামান্য কিছু পেয়ে শুকরগুজার করে যারা, তার জীবনে অভাব কোনোদিন হাতছানি দিয়ে ডাকবে না। কি আসবে না? জোরে বলেন। আল্লাহ শুকরগুজার করে যারা, অভাবী হয় না তারা। আল্লাহ শুকরগুজার করে যারা, রিজিকের পেরেশানিতে ভোগে না তারা। আল্লাহ শুকরগুজার করে যারা, তাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন অশান্তি হয় না, শান্তিতে ভরে দেয় কে?
আল্লাহ শুকুর গুজার করে যারা জান্নাতের প্রথম শ্রেণীর মানুষ হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ বলতে কি মন যায় না? এই জন্য সুখে দুঃখে অল টাইম এভরি টাইম শুকুর গুজার করবে একজন, আর চিল্লায়া বলা যাবে কি তিনি কে? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জামিনের মালিক, ও হায়াতের মালিক, ও মওতের মালিক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমরা যেন সুখে দুঃখে অল টাইম আল্লাহ যেন শুকুর গুজারকারী বান্দা হতে পারে। আল্লাহ কবুল করুন, কোন আমিন। আর জোরে কোন আমিন। আর একটা কথা বলে আজ থেকে বের হয়ে যাব। আল কানাতু মিনাল ইসলাম, অল্পতে সামান্য কিছু পেয়ে সন্তুষ্ট হওয়ার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলুন। ইসলামের শিক্ষাটা, ইসলামের বেস, ইসলামের বেসিক মৌলিক শিক্ষা হচ্ছে এইটা যে সামান্য কিছু জীবনে পেয়ে শুকর গুজার করে যারা, সন্তুষ্ট হয় যারা, ইসলামপন্থী মানুষ তারা। আল্লাহু আকবার। আমরা জীবনে অনেক কিছু পেয়েছি, রব আমাকে অনেক কিছু দিয়েছে, এরপর আমার জীবনে প্রত্যাশা শেষ হয় নাই, আমার জীবনে চাওয়া শেষ হয় নাই, আমার জীবনে আশা ফুরায় নাই, আমার জীবনে আরো চাই আরো চাই। আল্লাহ রাসূল বলেন এমন কিছু বনি আদম যাদের খসিয়াতার বৈশিষ্ট্য হলো, খসিয়াতুল বনি আদম, বনি আদমের খসিয়াতার বৈশিষ্ট্য হলো তাকে যদি স্বর্ণের পাহাড় আমার আল্লাহ দান করে, আমার আল্লাহ স্বর্ণের পাহাড় দেওয়ার পরে বনি আদমকে বলা হবে বান্দা তোমার মনে আর কোনো চাওয়া আছে নাকি? বনি আদম বলবে আল্লাহ একটা স্বর্ণের পাহাড় আমার হয় নাই, আমার আর একটা দাও। আমার আল্লাহ আর একটা দান করবেন। আল্লাহ রাসূল হাদিস কিন্তু শেষ করে নাই। বনি আদম আর একটা স্বর্ণের পাহাড় পেয়ে বলবে আল্লাহ আমি আর একটা স্বর্ণের পাহাড় চাই। আল্লাহ রাসূল বলে সাহাবীরা তিনটি স্বর্ণের পাহাড় পেয়ে আল্লাহ ওই স্বর্ণের পাহাড় প্রাপ্ত বান্দাকে ডেকে ডেকে বলবে আমার বান্দা বলো না তোমার জীবনে আর কোনো প্রত্যাশা আছে নাকি? বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ এই তামাম দুনিয়াটা যদি স্বর্ণ দিয়ে ভরে দিতা আমার মনটা ভরে যাইতো। আমার আল্লাহ রাসূল কয় ও সাহাবারা ওই আল্লাহর বান্দারে দুইটা বর্ণনা